ওকে, সো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আপনি চাইলে আপনার যে জ্যাঙ্গোর যে ড্যাশবোর্ডটা আছে এইখান থেকেই ইউজারকে অ্যাড করাইতে পারবেন। হ্যাঁ, সো অ্যাড ইউজারে যদি যান, সো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড কনফার্মেশন, সো এই জিনিসগুলোকে অ্যাড করে আপনি চাইলে ইউজারকে এখানেই লগ ইন করায় দিতে পারবেন। দেন সেই ইউজার যখন লগ ইন হয়ে যাবে, দেন হচ্ছে সে অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডটাতে অ্যাক্সেস পেয়ে গেল এবং অ্যাজ এ অ্যাডমিন আপনি তাকে যে পারমিশন দিবেন সেটা সে পেয়ে যাবে। আচ্ছা, তো এই জিনিসটা বেসিক্যালি জ্যাঙ্গো আমাদের বাই ডিফল্ট দিয়ে থাকে আর কি। সো তারা ইউজার নামে একটা মডেল ক্রিয়েট করেছে এবং তার মধ্যে একটা ফর্ম ক্রিয়েট করে এটা রেখে দিয়েছে। সো আপনি যদি চান এই ফর্মটাকে ইউজ করতে, আপনি কিন্তু সেটাও পারবেন। আমার ফ্রন্ট এন্ডে বা আমি যদি চাই যে আমার জ্যাঙ্গো এইখান থেকে জিনিসটাকে উঠাই আমি আমার এই সাইন আপ পেজে নিয়ে এসে দেখাবো, আমরা কিন্তু সেটাও পারবো। সো আমরা বেসিক্যালি এই ফর্মটাকেই ইউজ করব, বাট আমরা যখন একজন ইউজারকে এইখানটাতে রেজিস্ট্রেশন করাবো তখন শুধুমাত্র আমরা এই তিনটা ইনফরমেশন নিব না, এই তিনটা তো থাকবেই বাই ডিফল্ট যেহেতু আমরা এটা পাচ্ছি। এর পাশাপাশি আমরা এই ফর্মটাকে একটু কাস্টমাইজ করব এবং কাস্টমাইজ করে আমরা এখানে আরও কিছু ইনফরমেশন তার কাছে নিব। লেটস সে তার ফার্স্ট নেম হইতে পারে, লাস্ট নেম হইতে পারে, তার ইমেল, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে নিব। তো সেটা কিভাবে করা যায় আমরা এই ভিডিওতে দেখি। তো চলুন শুরু করা যাক। সো অ্যাট ফার্স্ট আমাকে যে কাজটা করতে হবে, এই ফর্মটাকে আমাকে উঠায় নিয়ে আসতে হবে। সো আমরা একটা ফর্মের জন্য আমরা একটা ফাইল ক্রিয়েট করি, অনেকভাবেই করা যায়। আপনি ফাইল ক্রিয়েট ছাড়াও ডিরেক্টলি, যেহেতু এটা ওরা ওদের মডিউল থেকেই দিয়ে দিচ্ছে, সো আপনি এটাকে ডিরেক্টলি ইউজ করতে পারেন। বাট যেহেতু আমাদেরকে আলটিমেটলি কাস্টমাইজ করা লাগবেই, দ্যাটস আমি ফর্মস ডট পাই নামে একটা ফাইল এখানে ক্রিয়েট করবো। সো আমাদের অ্যাপের মধ্যে ফর্মস ডট পাই নামে আমি একটা ফর্ম ক্রিয়েট করলাম। এইখানে সর্বপ্রথম আমাকে ফর্মসটাকে নিয়ে আসতে হবে। সো আমি ইম্পোর্ট করব ফ্রম Django ইম্পোর্ট ফর্মসটাকে নিয়ে আসলাম। এরপর আমি একটা আমার বেসিক্যালি এই ফর্মটা লাগবে। হ্যাঁ, এই ফর্মটা লাগবে। সো এই ফর্মটার নাম হচ্ছে ইউজার ক্রিয়েশন ফর্ম। সো এই ইউজার ক্রিয়েশন ফর্মটা আমি নিয়ে আসবো Django থেকে। তো আমি এখানে লিখবো ফ্রম Django ডট, এটা আছে কন্ট্রিব ডট অথ ডট, তার হচ্ছে ফর্মস, FORMS, ফর্মসের মধ্যে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো আমরা ইউজার, এই যে দেখেন ইউজার ক্রিয়েশন ফর্ম, এইটাই বেসিক্যালি হচ্ছে আপনার এই ফর্মটা। আচ্ছা, তাহলে একটা ফর্ম যে ওরা তৈরি করছে, এরকম ফিল্ড যে ওরা পাচ্ছে, এটা আসলে কেন পাচ্ছে? অবশ্যই এরকম একটা মডেল তাদের ক্রিয়েট করা আছে। একটু যদি আপনি এটার সাথে রিলেট করার ট্রাই করেন, সো এরকম একটা ফর্ম, রাইট? তার জন্য কি ইউজার্স নামে একটা মডেল, যার আন্ডারে এরকম একটা ফর্ম। সেম দেখেন আমরা যে পোস্টটা ক্রিয়েট করেছিলাম, পোস্ট নামে একটা মডেল, যার মধ্যেও কিন্তু এরকম ডেটা অ্যাড করা বিভিন্ন ফিল্ড বা ফর্ম, ঠিক আছে? তার মানে তাদেরও কিন্তু একটা এরকম মডেল আছে। সো আমরা ওই মডেলটাকে একটু নিয়ে আসবো। সো ওই মডেলটাকে আমরা আনবো ফ্রম Django ডট contrib ডট auth ডট মডেলস, ইম্পোর্ট করব আমরা ইউজারকে। হ্যাঁ, ইউজার, এই যে ইউজার, দ্যাটস ওয়াই কিন্তু এখানে ইউজার্স। হ্যাঁ, আমরা যেমন পোস্ট তৈরি করেছিলাম, আমাদের একটু যদি আপনি রিলেট করেন, আমরা যখন মডেলে যখন আমরা পোস্ট তৈরি করেছিলাম, পোস্ট চলে আসছিল, ঠিক আছে? সো এস আছে, সেমভাবে ইউজার্স যেটা, সেটার মধ্যেও কিন্তু আমাদের এস চলে আসছে। সো জাস্ট আমরা ওইটা জ্যাঙ্গোর ক্রিয়েট করা ছিল, ওইটা আমরা জ্যাঙ্গোর ডকুমেন্টেশন দেখে ওইটা কোথায় থাকে ওই জিনিসটা দেখে আমরা হচ্ছে ফর্মসের মধ্যে এটাকে নিয়ে আসছি, দ্যাটস ইট। আচ্ছা, সো এখন আমরা ফর্ম ক্রিয়েট করব। সো ফর্ম ক্রিয়েট করার জন্য আমাকে একটা ক্লাস তৈরি করতে হবে। সো এখানে যেহেতু সাইন আপ ফর্ম হবে, আমি এখানে নাম দিচ্ছি সাইন আপ ফর্ম। এরপর এই সাইন আপ ফর্মটা কাস্টমাইজেবল হবে এবং এর পাশাপাশি কাস্টমাইজেবল তো করবই, বাট আমাকে তো এই ফর্মটাও লাগবে না, এই ফর্মটাও তো লাগবে। সো এই ফর্মটাকে আমার এই ফর্মের মধ্যে ইনহেরিট করে দিতে হবে। সো আমি এখানে ইনহেরিট করে দেই যে ইউজার ক্রিয়েশন ফর্ম যেটা আছে, তুমি এখানে চলে আসো। সো তোমার জিনিসগুলো আমার এই ফর্মটার মধ্যে লাগবে।
এরপর আমি কি করব, ক্লাস, আমরা এখানে লিখব ক্লাস মেটা। সো যখনই আমরা এরকম ওদের ডেটা নিয়ে কাজ করব, ক্লাস মেটা, এবং আমরা যখন ওই মডেল অনুযায়ী আমার ফর্মগুলো লাগবে, রাইট? সো আমরা একটা প্রজেক্টে দেখেছিলাম যে আমরা মডেল অনুযায়ী আর কি ফিল্ডগুলো চাই এই জায়গাটাতে। সো এটা যেহেতু একটা মডেল, সেই মডেলের আন্ডার এই ফিল্ড, তাহলে আমাকে এখানে মডেল ইকুয়াল টু ইউজারটাকে নিয়ে আসতে হবে, এই যে ইউজার মডেল, এটাকে নিয়ে আসতে হবে। এরপরে আমরা কি কি ফিল্ডস এখানে দেখতে পাচ্ছি। সো আমি যদি এখানে এইভাবে লিখি ফিল্ডস ইকুয়াল টু, আমরা একটা লিস্টের মধ্যে অ্যাড করব। সো এইখানে ধরেন ইউজার নেম, দেখেন এখানে কি কি আছে, এই যে ইউজার নেম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড কনফার্মেশন। আমি লিখতেছি এখানে ইউজার নেম, তারপর থাকে হচ্ছে পাসওয়ার্ড, তারপরে থাকে হচ্ছে আপনার আরেকটার নাম হচ্ছে পাসওয়ার্ড 2। সো এই কয়টা জিনিসই আছে আর কি, হ্যাঁ। সো এইটাকে নিয়ে আসলাম, দ্যাটস ইট। তার মানে আমি প্রথমত আগে এই ফর্মটাকে আগে লোড করি, দেখি সব কিছু ঠিকঠাকভাবে চলতেছে কিনা। আচ্ছা, সো এইবার আমরা এই ফর্মটাকে, সাইন আপ যে ফর্ম, এটা আমরা দেখাবো কোথায়, এটা বেসিক্যালি আমরা কোন জায়গাটাতে শো করাবো, অবশ্যই সাইন আপ পেজে দেখাবো। তাহলে সাইন আপ পেজটাতে আমাদের যাইতে হবে। সো সাইন আপ পেজ আমরা কোথায় থেকে দেখাচ্ছি, ভিউজে যদি যাই, আমরা একটু নিচে যদি আসি, এই যে সাইন আপ পেজ, এইখান থেকে কিন্তু আমরা সাইন আপ পেজটাকে দেখাচ্ছি। তাহলে সর্বপ্রথম আমরা ওই ফর্মস থেকে আমার এই ফর্মটাকে কাজ করানো লাগবে, এই ফর্মটাকে, তাহলে ফর্মটাকে কি উঠায় নিয়ে আসি। সো এইখানে ফ্রম ডট ফর্মস, এইখান থেকে ইম্পোর্ট করব আমাদের সাইন আপ ফর্ম। ওকে, আচ্ছা, এরপরে আমরা কোথায় দেখাবো এটা, সাইন আপ পেজে। তাহলে আমি এখানে ফর্মস নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই সাইন আপ ফর্মটাকে নিয়ে এসে কল করে দিলাম, দ্যাটস ইট। এবং এই ফর্মটাকে আমার HTML এ পাঠিয়ে দিতে হবে। সো আমি এখানে এসে কনটেক্সট আকারে বা একটা ডিকশনারি আকারে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। সো আমরা সেম নামটাই রাখি, যাতে আমাদের যেটা হয় যে আপনি এখানে একটা নাম দিলেন, এখানে একটা নাম দিলেন, সেক্ষেত্রে কিন্তু কনফিউজড হয়ে যাবেন। সো অলওয়েজ আমরা সেম নামেরই কিটা রাখি আর কি। সো ফর্মস কি এর মধ্যে আমরা এই ফর্মসটাকে পাঠিয়ে দিলাম, দ্যাটস ইট। ওকে, ওকে, পাঠিয়ে দিলাম। এইবার আমাকে এই কিটাকে রিসিভ করতে হবে। রিসিভ করব কোথায়, আমার এই HTML পেজটাতে, যেখানে আমার এটা দেখানোর কথা, সাইন আপ HTML পেজ। তো এই পেজটাতে চলে যাই, এখানে চলে আসলাম, সাইন আপ HTML পেজ। এটার নিচে আপাতত উপরে এখানে লেখা থাক, সমস্যা নেই, বাট আমরা এইখানটাতে ফর্মটাকে দেখবো ডাইনামিক আকারে। সো ডাইনামিক আকারে লিখতে হলে ফর্মস। সো এইবার একটু আমরা দেখি সব কিছু আমাদের যদি ঠিকঠাক থাকে। ওকে, সো আমরা একটু দেখার ট্রাই করি সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমাদের এখানে একটা প্রবলেম চলে আসছে। সো আমি এটাকে একটু অফ করে আবার একটু রান করার ট্রাই করি, দেখি আমাদের প্রবলেমটা কোথায় হয়েছে। ওকে, জ্যাঙ্গো কোড, ওকে, ক্রিয়েটিং মডেল ফর্ম উইদাউট ফিল্ডস, ওকে, ফর্ম সাইন ইট, আচ্ছা, সাইন আপ ফর্ম নিডস আপডেটিং। ওকে, সো আমাদের সাইন আপ ফর্মটা যখন আমরা ক্রিয়েট করতেছি, এই জায়গাটাতে আমাদের একটা ঝামেলা হয়ে গেছে। সো ঝামেলাটা কি, পাসওয়ার্ড, ওকে, ইউজার নেম, পাসওয়ার্ডটা। সো আমি একটু এটাকে একটু সরাই ফেলে আগে, দেখি এই দুটো আসে কিনা। সো সাইন আপ ফর্ম, ওই যদি একটু দেখি, ফর্মসকে নিয়ে এসেছি, ইউজার ক্রিয়েশন ফর্ম, অথ মডেলস থেকে এটাকে নিয়ে এসেছি, জ্যাঙ্গো কন্ট্রিপ অথ ফর্মস, আচ্ছা, জ্যাঙ্গো কন্ট্রিপ অথ মডেলস থেকে এটাকে নিয়ে এসেছি। দেন সাইন আপ ফর্ম, ইউজার নেম, পাসওয়ার্ড। আচ্ছা, আমরা এখানে ফিল্ডের নাম যেটা আছে ছোট হাতে দিতে হবে। সো এইবার একটু দেখার ট্রাই করি, সাইন আপ ফর্মটা, ওকে, ওকে। সো প্রবলেমটা কিছুই না, জাস্ট আমাকে একটু রিস্টার্ট করা লাগছিল, হ্যাঁ। সো একটু রিস্টার্টটা করে নিয়েছি। সো এইবার যদি আপনি দেখেন, আমরা প্রথমে ইউজার নেম, ইমেইল, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এই তিনটা জিনিস এখানে দিয়ে দিয়েছি। সো এরপরে হচ্ছে আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ড 2 বা কনফার্মেশন পাসওয়ার্ড, যেটাই দেন না কেন। সো এই জায়গাটাতে দিলে, এবার যদি আমরা আসি এখানে রিফ্রেশ করি, এইখানে এই যে দেখে পাসওয়ার্ড কনফার্মেশন
ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড কনফার্মেশন, আর এই যে সেম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড কনফার্মেশনের জন্য এটা, এটা হচ্ছে এই ফিল্ডটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, এটা হচ্ছে ইমেলের জন্য, আর এটা হচ্ছে ইউজার নেমের জন্য। সো আমরা কিন্তু মোটামুটি ওই ফর্মটাকে এখানে উঠায় নিয়ে আসছি, যে ফর্মটা আমাদের এই জায়গাটাতে ছিল, যে রিকোয়ার্ড এত এত 150 ক্যারেক্টার। সো এখানে দেখেন আমাদের এখানেও সেম টু সেম দেখাচ্ছে আর কি। সো আমরা মোটামুটি আমাদের এই ফর্মটাকে উঠায় নিয়ে আসতে পারছি। সো এখন আমাদের এর সাথে যদি আরও কোনো এক্সট্রা ইনফরমেশনের দরকার হয়, আমরা চাইলে এখানে সেটাকে কাস্টমাইজ করে দিতে পারি। হ্যাঁ, সো লেটস সে আমার এখানে ধরেন যে তার ফার্স্ট নেম আর লাস্ট নেমটাও দরকার। সো আমি এখানে ইউজার নেম নিলাম, তারপরে ধরেন যে তার ফার্স্ট নেম নিচ্ছি, ইউজার নেমের পর আমি নিচ্ছি ধরেন যে তার ফার্স্ট নেম, ধরেন আমি উপরেই নিচ্ছি ফার্স্ট নেম, ফার্স্ট নেম কমা, এবং এই জিনিসটাকে আমি হচ্ছে স্ট্রিংয়ের মধ্যে রাখছি, দ্যাটস ইট। সো এবার যদি একটু যাই, আমরা যদি এখানে দেখার ট্রাই করি, সো আমাদের ফার্স্ট নেমটা চলে আসছে। সেমভাবে আমি এখানে আরেকটা নিব ওই জায়গাটাতে, ভি, সেটার নাম হচ্ছে আমাদের লাস্ট নেম, দ্যাটস ইট। সো দিলে এবার যদি আমরা আসি, ওকে, আমরা এখানে লাস্ট নেমটাও পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সো আমার যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দরকার হয়, আমি সেগুলো এখানে অ্যাড করতে পারছি। এর পাশাপাশি আমরা এখানে এই পরের যে জিনিসগুলো যেগুলো ওইখান থেকে আসতেছিল, সেই জিনিসটা আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। ওকে, সো এই ভিডিওতে এই পর্যন্তই থাকলো, দেখা হবে পরের ভিডিওতে।